আজকে দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা আরম্ভ করলাম। আজকে হলো মানে শুক্রবারের দুপুরবেলা আমি কি রান্না করতেছি। আজকে রান্না করতেছি আমি একটা দেশি মুরগি নিলাম। দেশি মুরগি দিয়ে আমি একটু রোস্ট করব, হাঁড় চিকেন মিলিয়ে একটু রোস্ট করব আর ফলাও করব আর কি। তো এখন হালকা একটু হলুদ, লবণ আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মেখে তারপর মানে ভাজি করব এই আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসা নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনার একটা লাইক দিতে ভুলবেন না, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। তো এই তো মুরগিগুলো এখন ভেজে নিচ্ছি। অন্য চুলায় আমি একটু মানে মশলা কষিয়ে নিব। মানে দুই চুলা তো, এক চুলা বাজবো আর এক চুলা দিয়ে মশলা কষাবো, রান্না বান্না করে ফেলবো। খুব একটা সময় লাগবে না, সব কিছু জোগাড় করলে রান্না করতে আর খুব একটা বেশি সময় লাগে না। তা আমার আদা রসুন আগেই করা ছিল। এরপর আমি একটু পেঁয়াজ, একটু মানে বাদাম আর আদা রসুন একটু কম ছিল, ওটা মিলিয়ে একটু ব্লেন্ডার করে নিলাম আর কি। তো আমি সবসময় রোস্ট করার আগে এগুলো করি, একটু বাদাম পেঁয়াজ এগুলো দিয়ে একটু মানে ব্লেন্ডার করি স্পেশালভাবে। তো ওই মশলাটায় আলাদা একটা টেস্ট করে মুরগির রোস্টের আর কি। তো আজকে আমি এগুলো করে নিলাম অফ ক্যামেরায় আর কি। আর জিরার গুঁড়া ছিলই, আর একটু বিরিয়ানি মশলা দিব। তো দইও দিব, মানে দই তো লাগে রোস্টের মধ্যে। রোস্টের মজাই হয় দই দিয়ে, দই না হলে রোস্ট একদম মজা হয় না আমার মনে হয় আর কি। রোস্টের মেন ফ্লেভারে চলে আসে মানে দই দিলেই আর হালকা একটু বিরিয়ানি মশলা দিলেই। তো এই তো আমি রান্নাবান্না প্রায় করেই ফেলছি, তো ডিটেলস আপনার সাথে শেয়ার করি নে। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে। তো আমি আগে 3টা ডিম সিদ্ধ করে রাখছি আর কি। তো আমি সবসময় ডিম মানে রোস্ট রান্না করলে 3টা ডিম রোস্ট সাথে দিয়ে দিই। ওই ডিমটা খেতে অনেক বেশি মজা লাগে, আমি খুব পছন্দ করি, আমার মেয়ে আমার হাজব্যান্ড আবার 3জনে এই ডিম খেতে পছন্দ করি আর কি। তো এখন আমি 3জনের জন্য 3টা ডিম দিয়ে দিলাম। তো অফ ক্যামেরায় আমি দুধ দিলাম, অনেকগুলো দুধ দিলাম। দুধ দেওয়ার ভিডিওটা আসলে মানে ডিলিট হয়ে গেছে, কীভাবে জানি এটা আসেনি। তো রোস্ট প্রায় হয়ে গেছে, এই তো রোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফলাও বসিয়ে দিচ্ছি অন্য চুলা। এই তো এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, আদা রসুন একটু দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। তো এখন ভালো করে আগে চালগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ভেজে একবারে এখন জল দিয়ে দিলাম আর কি। তো এই তো ঢাকনা দিয়ে দিলাম, চুলার আঁচ একটু মোটামুটি পজিশনে দিয়ে দিলাম আর কি। জল শুকিয়ে গেলে একদম ডিমে আছে দিয়ে দিবে আর কি। তো রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, একদম পুঙ্খানুপুঙ্খ আর শেয়ার করে নিই, কারণ বিরিয়ানি পোলাও মাংস এগুলোর রেসিপি আমার চ্যানেলে অনেক আছে, সেজন্য আর ডিটেলস শেয়ার করিনি। তো এই তো এখন আমি চুলা চাকি সব মুছে নিচ্ছি। তো রান্না করতে আসলে চুলা তারপরে কাউন্টার টপ এগুলো আসলে খুব বেশি একটা নোংরা হয়। আগে একটু ক্লিন করে আমরা মানে রান্নাবান্না আরম্ভ করি, তারপর আবার রান্না করলেও আবার মানে একটু নোংরা হয়ে যায়, সেই জন্য আবার একটু ভালো করে মুছে নিচ্ছি, তেল চিটচিটে হয়ে যায় আর কি। তো এখন একটু আমি ভালো করে মুছে নিচ্ছি, রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। তো যেহেতু আজকে শুক্রবার আমি ঝটফট রান্না করে নিচ্ছি। আমার হাজব্যান্ডরা এখন জুমার নামাজে যাবে, তো আমি এখন গোসল করব, নামাজ পড়বো এই আর কি। আর ঘরের অন্যান্য কাজও সেরে নিচ্ছি অফ ক্যামেরা। তো এই তো এই যে দেখেন অনেক সুন্দর কালার আসছে, তাই না? তো আর এই যে ফলাও অনেক বেশি টেস্ট হয়েছে, আমার হাজব্যান্ড বলছে অনেক টেস্ট হয়েছে। এই তো সব কিছু মুছে ক্লিন করে ফেললাম। কিচেনে আজকের জন্য আর কোনো কাজ নেই, একটুখানি গোসল করে এসে একটুখানি লেবু কাটবো, শশা কাটবো এই আর কি। তো সব মুছে একদম ধোয়া ফাটলিও শেষ করছি, কিছু ধোয়া ফাটলি তো বাইর হয়, এটা ধুয়ে ডিশটাকে রেখে দিলাম আর কি। তো এখন আমার কিচেনের কাজ শেষ, আমি এখন গোসল করব, নামাজ পড়বো, হাজব্যান্ড আসলে খাবো আর কি। তো গোসল নামাজ পড়ে আমি বসে আছি, হাজব্যান্ডের কোনো খবর নাই, অনেক দেরি হয়ে গেছে আসতে আসতে। আসলে ওই নামাজ পড়ে আবার একটু শপিং করে নিয়ে আসলো আর কি। শপিং কি বিস্কিট মুড়ি তারপরে ময়দা এগুলো নিয়ে আসছে আর কি। তো এনে নিজে নিজে ভরে নিচ্ছে, এই যে রিফিল করে নিচ্ছে। এখন আমি তারপরে একটু ভিডিও করলাম আপনাদের জন্য আর কি।
ও নিজে নিজে সুন্দর করে রিফিল করে নিচ্ছে। মুড়ি রাখছে এক ফটে আর অন্য ফটে অন্য টিনে রেখে দিছে বিস্কিটগুলা, আর ময়দাগুলো আমি আলাদা রেখে দিব আর কি কিচেনে। তো আমার কাছে বলছে না, এগুলো কিনতে গেছে, যে এই যে পাউরুটি নিয়ে আসছে। তো আমি অপেক্ষা করতেছি ও আসে না কেন, আসে না কেন, দেরি হচ্ছে কেন। আমি সব কাজ শেষ করে নামাজ গোসল সব শেষ করে বসে আছি আমি আর আমার মেয়ে খাওয়ার জন্য। এদিকে আমি লেবু তারপর শসা এগুলো কেটে নিছি। তো এটা হলো বিকেলবেলা আমি আর আমার মেয়ে একটু বাইরে গেলাম। তো অনেক দিন বাইরে যাওয়া হয় না, কেমন জানি লাগতেছে। আমি আমার মেয়েকে বলতেছি চলো ঘুরে আসি, তোমাকে ফুচকা খাওয়াই নিয়ে আসি। তো তো বাইরে গেলাম আর কি একটু ঘুরতে ঘাটতে। আমার হাজব্যান্ড আছে শুক্রবারে বাসায়, তো এখন বাইরে যাচ্ছি। মাঝে মধ্যে একটু মন চাই যে ঘুরে আসি। তো আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা, আমি গরমে একদম গরমের ভয়ে যাই না। তো আবহাওয়া ঠান্ডা দেখে আমার মেয়েরে বলতেছে মানে শীতও না গরমও না, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তো গেলাম, এই যে আড়ঙ্গের কাছে আসলে আড়ঙ্গে না ঢুকলে ভালো লাগে না, যেহেতু কান্দিরপাড় আসছি। তো একটু আড়ঙ্গে ঢুকলাম আর কি, আসলে অনেক কিছু কিনে কাটা না, আমি দেখতেও ঢুকি। তো একটু ঢুকলাম আর কি, আর এই যে ঘরের জিনিসগুলো দেখতেছি। তা আমি খালি মানে আড়ঙ্গে ঢুকলে ঘরের জিনিসগুলোর কাছে আসি, মাটির জিনিসগুলো, পিতলের জিনিসগুলো, এই যে বেতের জিনিস যেগুলো, এগুলো দেখতে আমার খুব বেশি ভালো লাগে আর কি। তো পরে সামান্য একটু কেনাকাটা করছি, কি কেনাকাটা করছি ওইটা আমি বাসা গেলে শেয়ার করব। তো এরপরে কান্দিরপাড় আরেকটা মার্কেটে চলে আসলাম, এটা হলো SR প্ল্যান্ট মার্কেট। তো এখানে চলে আসলাম আমার মেয়েকে নিয়ে। তো মেয়ে আবার মানে দুইটা শীতের জন্য টি শার্ট কিনবে আর কি, একটু ভারী দেখে, বেশি ভারীও না বেশি পাতলাও না এরকম আর কি। তো গেলাম, এখানে ঢুকলাম। ওইখানে মানে মার্কেটটা অনেক বেশি বড়, কিন্তু মানুষের ঝামেলা একদম কম। তো এখানে মার্কেট করতে আমার কাছে খুবই ভালো লাগে আর কি, যেহেতু ঝামেলা একটু কম থাকে সেই জন্যে। মানুষ যেখানে বেশি এখানে যেতে আমার একদম ভালো লাগে না। তো এই তো চলে আসলাম, এসে আমার মেয়ের জন্য দুইটা জামফার কিনলাম আর কি, শীতের জন্য টি শার্ট আর কি এটা। তো বাসা চলে আসলাম, এই তো একটা হাঁড়ি পেতল মাজনি কিনলাম, ওটা বাসায় নাই হয়েছে কদিন থেকে। আমি কিনবো করে কিনে হচ্ছে না, আমার হাজব্যান্ডকে বললো আনে না, ওর মনে থাকে না। তো এই তো একটা কালো কিনলো টি শার্ট, আর একটা এটা কী কালার বলে, এই কালারটা নিল আর কি, এই যে গোলাপিও না, এটা কী জানি এটা কালার। তো এই তো দুইটা টি শার্ট নিল। আর দেখেন আড়ঙ্গে তো আমি কিছু কেনার জন্য গেছি না, এমনি ঘুরতে গেছি। তারপরও 3টা ফুলের স্টিক নিয়ে আসলাম, এটা মেটালের 3টা ফুলের স্টিক। তো খুবই ওজন। তো আমি আমার মেয়ে বলছে এটা কিসের মধ্যে রাখবা, এখন টপ কিনতে হবে। তো অন্য সময় আবার গিয়ে টপ নিয়ে আসবো, এখন আপাতত আমি এইভাবে রেখে দিব। পরে ঘর আমার মানে বাসা পুরোপুরি ঠিক হলে, কাজ শেষ হলে ঠিক হলে পরে আমি সুন্দর করে এটা অর্গানাইজ করবো আর কি। তো এই তো একটা ফুলের স্টিক প্রায় 275, 300, 300, 350 এরকম করে নিচ্ছে আর কি। তো আমার মেয়ে বলতেছে আরও 2টা নিয়ে আসা লাগবে, 3টে একটু কম হয়ে যাচ্ছে। আমি কি দেখি, দেখা যাক, পরে দেখা যাবে। এখন রেখে দিলাম আর কি, পরে আমি এগুলো ঠিক করবো আর কি। তো একটা মানে আমার হাজব্যান্ড আবার অনলাইন থেকে একটা অর্ডার দিল, ওয়াশিং মেশিনের কাভার অর্ডার দিছে। তো ওইটা চলে আসছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কী কালার নিল, তো আমিও দেখিনি কী কালার অর্ডার দিছে। এখন দেখি পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার আছে না, বেবি পিঙ্ক কালার, এটা এই কালার। তো পরে আমার মেয়ে আমার হাজব্যান্ড দুজনে মিলে এটা ভালো করে ঢুকিয়ে নিল। এই যে যেহেতু বারান্দা আছে, ভালো হয়েছে এটা দিলে, আর মানে বৃষ্টির পানি পড়বে না। তো ভিডিওটা আজকে পর্যন্তই, আর খুব বেশি একটা বড় করব না। তো এই তো ফাইনাল লুক দেখেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।